ইলমে তাসাউফ, ইলমে মারিফত। ইলমে তাসাউফ কাকে বলা হয়? ইলমে মারিফত কি? ইলমে মারিফতের মূল কেন্দ্র এবং ভূমি কোথায়? ইলমে মারিফত যারা বিশ্বাস করেন, ইলমে তাসাউফ যারা বিশ্বাস করেন, তারা কি আসলে কি বলতে, তারা কি করেন? ইলমে তাসাউফ শব্দের ইলমে মারিফত হচ্ছে লব্ধ জ্ঞান, উপলব্ধির জ্ঞান, চাক্ষুষ চোখে দেখা জ্ঞান, আইনুল ইয়াকিনের জ্ঞান, হাক্কুল ইয়াকিনের জ্ঞান। এই ইলমে তাসাউফের মূল কেন্দ্র এবং ভূমি হচ্ছে আপন দেহ এবং মন। আপন দেহ এবং মনের মধ্যে, প্রত্যেকটা নফসের মধ্যে, প্রত্যেকটা ব্যক্তির এই আপন এবং দেহ এবং মনের মধ্যে আপন গুরু, আপন পীর, আপন রসুল, আপন মুর্শিদকে নিয়ে বিচরণ করতে হয়। এই মনের মধ্যে যে সমস্ত রিপুগুলো আছে, এই নফসের মধ্যে যে সমস্ত রিপুগুলো আছে, সেই রিপুগুলোকে আপন মুর্শিদের ধ্যানে তথা মুরাকাবায়, আরবিতে বলা হয় মুরাকাবা, বাংলায় ধ্যান, ইংরেজিতে মেডিটেশন, কোরআনের ভাষায় দাইমি সালাত। দাইমি সালাতের মাধ্যমে আপন নফসকে পবিত্র করার নামই হচ্ছে ইলমে তাসাউফ, ইলমে মারিফত। এই ইলমে মারিফতে যে সিদ্ধি লাভ করেন, যিনি পূর্ণতা লাভ করেন, তাহাকে বলা হয় আল্লাহর ওলি, একজন পরহেজগার মানুষ, একজন প্রকৃত মানুষ, একজন প্রকৃত মুমিন, একজন পুরুষ। এই আমরা যে সমাজে দেখি, আমরা কিন্তু কোরআনের দৃষ্টিতে নর এবং নারী, যাকারা ওয়া উনসা, নর এবং নারী, নর এবং নারী, আমি নর, অন্যজন নারী, কিন্তু পুরুষ নই। কোরআনের দৃষ্টিতে পুরুষ বলা হয়েছে রসুলকে। রসুলের বাংলা অর্থই হচ্ছে পুরুষ। রাজ্জা মানে পুরুষ, রসুল মুক্ত পুরুষ, যে নফস খান্নাস রূপী শয়তান মুক্ত, যে নফস রবের মহানূরের মাঝে ফানা হয়ে গেছে, তিনি হয় রসুল। রসুলকে যে নফসের মধ্যে রূপ প্রকাশিত এবং জাগ্রত হয়েছে, সে যে নফসের মাঝে রূপ প্রকাশ এবং বিকাশ ঘটেছে, সে রসুল। যদি মানুষ রসুল হয়, তাহলে সব মানুষ রসুল হয়ে যাইব। সব মানুষ তো রসুল না। যার মধ্যে রূপ জাগ্রত হয়েছে, রবের মহানূর জাগ্রত হয়েছে, সে রসুল। এই রসুলের আগমন কেন? কারণ মানবের মুক্তির জন্য, মানবের হেদায়েতের জন্য। মানবের মুক্তি এবং মানবের হেদায়েত করবে একমাত্র রসুল। এইটা রবের দেওয়া বাণী আল কুরআনে। আল্লাহ তাই বলছেন, ইয়া আইয়ুহান নবী। এইখানে দেখেন নবী আর রসুলের মধ্যে কি পার্থক্য। নবী এবং রসুল কাকে বলে? নবী এবং রসুলের কাজ কি? নবী কাকে বলে? যিনি আল্লাহর রহস্য জগতের, আল্লাহর সৃষ্টি জগৎ এবং রহস্য জগতের কেন্দ্রবিন্দুতে যিনি অবস্থান করেন, তাকে নবী বলা হয়। নবী কাকে বলে? আল্লাহর সৃষ্টি জগৎ এবং রহস্য জগতের মূল কেন্দ্রবিন্দুতে যার অবস্থান, তিনি নবী। আর রসুল কাকে বলে? এই কেন্দ্রবিন্দুর মধ্যে যিনি ফানা হয়ে যায়, ফানা হয়, তাকে বলা হয় রসুল। নবী শব্দের অর্থ হচ্ছে নাবা থেকে নবী। নাবা মানে খবর, নবী মানে খবর দেনেওয়ালা। নবীর বাংলা অর্থ হচ্ছে, সারা কোরআনে নবীর বাংলা অর্থ কেউ করে নাই। নবীর বাংলা অর্থ হচ্ছে গায়েবের খবর জাননেওয়ালা। যিনি গায়েবের খবর জানেন, তিনিই নবী। যিনি পর্দার আড়ালের খবর জানেন, দেওয়ালের আড়ালের খবর জানেন, যিনি গায়েবের খবর জানেন, তাকে বলে নবী। এর জন্য আল্লাহ ডাকছে ইয়া আইয়ুহান নবী, হে আমার গায়েব জাননেওয়ালা। রসুল কাকে বলে? যিনি মুক্ত পুরুষ, যে নফসকে পবিত্র করেন, তাকেই রসুল বলা হয়। এখন কোরআন বলছে নবীর কাজ কয়টা? আমরা পাই চারটা। কোরআন বলতেছে, ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী, ইন্না আরসালনা, আমি আপনাকে প্রেরণ করেছি শাহিদা, সাক্ষী রূপে, মুবাশশারা, সুসংবাদদাতা রূপে, ওয়া নাযীরা, মুবাশশারা। ইয়া আইয়ুহান নবী, ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। হে নবী, আপনাকে আমরা পাঠিয়েছি সাক্ষী স্বরূপ, সুসংবাদ দানকারী, সতর্ককারী এবং আল্লাহর দিকে দাওয়াত দেনেওয়ালা। এই চার কাজ হচ্ছে নবী। নবীর কাজ নফস পবিত্র করা না, নফসকে পবিত্র করা রসুলের কাজ। দলিল কোথায়? আল্লাহ কোরআনে বলতেছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকুল কুদ্দুসুল আজিজুল হাকীম ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলি লাফি দালালিম মুবিন। হে আসমান জমিনে যাহা কিছু আছে, সমস্ত কিছু রবের তাসবিহ পাঠ করতেছেন, তিনি সেই আল্লাহ।
কার তসবিহ পাঠ করে? যিনি আজিজ, আজিজুল হাকিম। ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম, সেই আল্লাহ যিনি কুদ্দুস, যিনি আজিজ, যিনি হাকিম, সেই আল্লাহর তরফ থেকে উম্মিয়িনদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করা হয়েছে। সেই রাসূল কি করবে? তোমাদেরকে আয়াত তেলাওয়াত করে শোনাবে, তোমাদের নফসকে পবিত্র করবে। রাসূল তোমাদেরকে কিতাব শিক্ষা দেবে, রাসূল তোমাদেরকে হিকমত দান করবে। এই আয়াতে পাইলাম রাসূলের কাজ কয়টা? 4টা। আয়াত তেলাওয়াত করা, নফসকে পবিত্র করা, কিতাবকে শিক্ষা দেওয়া এবং হিকমত দান করা, হিকমতের জ্ঞান। এবং আল্লাহর রাসূল আরো কিছু কাজ করেন। আল্লাহর রাসূলের আরো 2-3টি কাজ আছে। সেটি কি? সৎ কাজের আদেশ দিবে আল্লাহর রাসূল, অসৎ কাজের নিষেধ করবে আল্লাহর রাসূল, পবিত্র বস্তুকে হালাল করে দেবে আল্লাহর রাসূল, অপবিত্র বস্তুকে হারাম করে দেবে আল্লাহর রাসূল, এবং বুঝা ও শৃঙ্খল প্রসারণ করে দেবে আল্লাহর রাসূল। এই মোট 9টি কাজ আল্লাহর রাসূল করে থাকেন। আজকে সমাজের মধ্যে বলা হয় যে রাসূলের দরজা বন্ধ, কিন্তু না, নবীর দরজা বন্ধ। কোরআনে স্পষ্ট দলিল, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। নবীর দরজা খতম হয়েছে, জগতে আর নবী আসবে না, নবীর দরজা বন্ধ, নবীর দরজা চিরতরে খতম হয়েছে। কারণ আল্লাহ নিজেই বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। মা কানা মুহাম্মাদুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মানুষের পিতা না, পুরুষের পিতা না, সে স্রেফ আল্লাহর রাসূল। যিনি মুহাম্মদ তিনি হচ্ছেন আল্লাহর রাসূল, আর যিনি কাহারও পিতা তিনি মুহাম্মদ না, মুহাম্মদের কোনো সন্তান হয় না। মুহাম্মদ হচ্ছে আল্লাহর রাসূল, প্রশংসিত। এই মুহাম্মদ কখনো ব্যক্তি নয়, এই মুহাম্মদ কখনো নফস নয়, মুহাম্মদ হয় স্বয়ং রূহ, যিনি আল্লাহর জাত, আল্লাহর জাত নূর, তিনি মুহাম্মদ। এই জাত নূর যেখানে প্রকাশিত হয় সেখানেই বলা হয় নূরে মুহাম্মদের ধারক এবং বাহক, ওলি আল্লাহ, ওলিয়ে কামেল, মুর্শিদে মুকাম্মেল, মুজাদ্দিদে জামান। যার মধ্যে নূরে মুহাম্মদের প্রকাশ হয় না তিনি আল্লাহর ওলি নয়। আমরা একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এখন আমরা যে হেদায়েত লাভ করব কার থেকে? নবী থেকে না রাসূল থেকে? কোরআন কি বলেছে? কোরআন হেদায়েতের রাস্তা জারি রেখেছে রাসূলের দ্বারা, রিসালাতের দ্বারা। রাসূল সব সময় হেদায়েতের দায়িত্বে থাকেন। হেদায়েতের দরজা কখনো বন্ধ হয় না, কারণ রিসালাতের দরজা বন্ধ হইলে তো হেদায়েতের দরজা বন্ধ হবে। নবীর দরজা বন্ধ, রাসূলের দরজা বন্ধ না। এর জন্য নবী আর আসবে না। নবী নির্বাচিত হয় মানুষ থেকে, জিন এবং ফেরেশতা থেকে কখনো নবী নির্বাচিত হয় নাই, কোরআন বলেছে। কিন্তু ফেরেশতা এবং জিন থেকে, ফেরেশতাদের থেকে আল্লাহ রাসূল নির্বাচন করেছেন, এবং নবীও ফেরেশতা থেকে আল্লাহ রাসূল নির্বাচন করেছেন, এবং মানুষ থেকেও রাসূল নির্বাচন করেছেন। কিন্তু নবীর বেলায় আল্লাহ কখনো মানুষ থেকে নবী নির্বাচন করেছে, ফেরেশতা থেকে নবী নির্বাচন করে নাই। সূরা হজের 75 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছে আল্লাহ যে ফেরেশতাদের থেকে রাসূল নির্বাচন করে থাকেন। এখন আমাদের এই নফসকে পবিত্র কে করবে? আল্লাহর রাসূলই। আমাদেরকে আয়াত তেলাওয়াত করে কে শোনাবে? আল্লাহর রাসূলই। যখন রাসূলগণ আয়াত তেলাওয়াত করে মানুষের নফসকে পবিত্র করেছে, তখন কিন্তু বাইন্ডিং আকারে বই ছিল না। খুব খেয়াল করেন, রাসূল যখন মানুষের কাছে আয়াত তিলাওয়াত করেছে তখন কিন্তু বাইন্ডিং আকারে কোনো সহিফা, কোনো বই কিছুই ছিল না। কিন্তু ঈসা আল্লাহর রাসূল এবং নবী, মুসা আল্লাহর রাসূল এবং নবী, জাকারিয়া আল্লাহর রাসূল এবং নবী। নবী নয়? তাহলে ঈসা নবীর বেলায়, মুসা নবীর বেলায়, জাকারিয়া নবীর বেলায় আল্লাহর কিতাব আসলো। আল্লাহ মানুষকে তাদের দ্বারা হেদায়েত করলেন। যখনই আল্লাহ রাব্বুল আলামিনের ওহী আসে নবীর কাছে, আর ওই নবী যখন মানুষকে হেদায়েত করে তখন তার রূপ হয় রাসূল। নবী হইয়া রবের বাণী ধারণ করে, আর রাসূল হইয়া এই পাপী মানুষকে হেদায়েত করে। এর জন্য আসমানি কিতাব দেওয়া হয় যিনি নবী এবং রাসূল তাহাকে।
যিনি শুধু রসুল, তাকে আসমানি কিতাব দেওয়া হয় না। এই জন্য আপনারা দেখবেন যাহারাই নবী এবং রসুল তাহাদের উপরে আসমানি কিতাব আসছে, কিন্তু শুধু রসুল যারা তাহাদের উপর আসমানি কিতাব আসে না। এটাও সেকেন্ড ক্লাস ওয়াজ। তারপরে এখন এই রসুল যিনি, তিনি আমার নফসকে পবিত্র করবে। ইলমে তাসাউফের মূল শিক্ষা হচ্ছে নফসকে তাজাক্কা করা, নফসকে জাক্কা করা, নফসকে পবিত্র করা। এই নফসকে কিভাবে পবিত্র করব? প্রথমে একজন রসুলের কাছে বায়াত হইতে হবে, মুরিদ হইতে হবে। মুরিদ হওয়া ফরজ। আল্লাহ কোরআনে অসংখ্যবার বইলা দিছে যে মুরিদ হইতে হবে। মুরিদ হওয়া আল্লাহর হুকুম, এবং মুরিদ হওয়া এইটা শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার শরীয়ত নয়। এই শরীয়ত বাবা আদম থেকে নিয়ে আজ পর্যন্ত চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে। যে মানে এতেও কিছু যায় আসে না, যে না মানে এতেও কিছু যায় আসে না। আল্লাহর রসুলের মানলে মানুষের লাভ, আল্লাহর লাভ না, রসুলেরও লাভ না। আবার আল্লাহর রসুলের না মানলে মানুষের লস, আল্লাহরও লস নাই, রসুলেরও লস নাই। এর জন্য আল্লাহ কোনোদিন মানুষের লগে কথা কয় নাই, কথা কইছে নবীর সাথে আর রসুলের সাথে। কেন কথা কইছে নবীর সাথে আর রসুলের সাথে, মানুষের সাথে কেন কইলে না? কারণ মানুষ ইমানদার না। মানুষের যত গুণ কোরআনে বলা হয়েছে, সব জায়গায় বলা হয়েছে মানুষ রবের প্রতি অকৃতজ্ঞ, এই মানুষ জালিম, এই মানুষ কৃপণ, এই মানুষ সে অসৎ, এই মানুষ সে অধৈর্য, এই মানুষ সে লোভী, এই মানুষ সে অহংকারী। মানুষের যত গুণ আছে প্রত্যেকটা গুণ জঘন্য, প্রত্যেকটা গুণ খারাপ। এই সৃষ্টি জগতের বলে যে সবচেয়ে শ্রেষ্ঠ বলে মানুষ কে কইছে? সে কোরআনই জানে না। কোরআনে মানুষকে সৃষ্টি সেরা বলাই হয় নাই। সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ হইল আদম, আদম, তারপরে শ্রেষ্ঠ হইল নফস। এর জন্য নফস পবিত্র, মানুষ পবিত্র না। নফস সৃষ্টিগত ভাবে পবিত্র। ইন্নাল ইনসানা খুলিকা হালুয়ান, আমি মানুষকে সৃষ্টি করেছি অধৈর্য রূপে, আমি মানুষকে সৃষ্টি করেছি কৃপণ রূপে। আবার আল্লাহ কোরআনে কয়ে দিয়েছে যে মুসল্লি সে কৃপণ নয়, যে মুসল্লি সে অধৈর্য নয়, যে মুসল্লি সে কখনোই লুবি নয়, যে লুবি সে মুসল্লি না, যে অধৈর্য সে মুসল্লি না, যে কৃপণ সে মুসল্লি না। এখন এই মুসল্লি খুঁজে বাইর করেন। এই নফসকে পবিত্র করতে হবে মানুষের কার দ্বারা? রসুলের দ্বারা। এর জন্য আল্লাহ নবী এবং রসুলের সাথে কথা কইছে, কারণ মানুষ অবিশ্বাসী হয়, বিশ্বাসীও হয়। কিন্তু রসুল যিনি তিনি বিশ্বাসী, নবী যিনি তিনি বিশ্বাসী। এর জন্য নবী এবং রসুল এর সাথে আল্লাহ কথা কয়। কারণ আল্লাহ দেখেন আল্লাহর হাবিবের সাথে কথা কইছে, আমাদের সাথে কথা বলে না। কেন? কোরআনে বলে দিছে আমরা একা না, আমরা দুই। নফসের সাথে খান্নাস রূপী শয়তান মিলা রইছে। আল্লাহ কোরআনে এক কথা কয়ে দিছে সূরা মুমিনের 60 নম্বর আয়াতে, ওয়াকালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম। সুতরাং তোমাদের রব বলিলেন তুমি আমাকে একা ডাকো, তোমরা আমাকে একা ডাকো, সঙ্গে সঙ্গে আমি জবাব দেব। শর্ত শুধু একটাই, আল্লাহকে ডাকতে হবে একা। দুই হইয়া ডাকলে আল্লাহ জবাব দিবে না। এখন আমরা মনে করছি কি এই একা বুঝি মনে হয় ঘরের ভিতরে এই খিল লাগায়া, মানে ঘরের ভিতরে তো বউ পোলা পান মানুষজন সব বাইর করে খিল লাগায়া হয়তো জিকির জিকির করলে আল্লাহ জবাব দিব। আমরাও তাই করছি, নির্জন জায়গায় যাইয়া একলা একদম বইয়া এই যে জিকির করতেছি, আল্লাহ তো জবাব দেয় না। ওই জাবের, ওই রহিম, ওই করিম, কি ব্যাপার? তখন দর্শনে যা যখন আপন মুর্শিদ বাবা জাহাঙ্গীরকে জিজ্ঞেস করলাম, বাবা এত বছর ধরে তাহাজ্জুদ করি, আল্লাহ জবাব দেয় না কে? সারা রাত শেষ রাত্রে উঠা ফায়েজ করি, জিকির করি, ওজিফা পাঠ করি, আল্লাহ জবাব দেয় না কে? দিন রাত 5 ওয়াক্ত নামাজ পড়তাছি, 11 ওয়াক্ত নামাজ পড়ি অনেক সময়, আল্লাহ কেন জবাব দেয় না? তখন কইল জবাব কেমনে দিব? কারণ তুমি তো একা ডাকো না, তোমার নফসের সাথে মিশা রয়েছে খান্নাস রূপী শয়তান। এক হইল নফস, আরেক হইল খান্নাস শয়তান। এক আর একে দুই হইয়া রইছ। তুমি মনে করতেছ এই দেহটা একা, কখনোই না। এই দেহটা এক, কিন্তু এই এক দেহের ভিতরে থাকে কি? এক নফস, দুই রূহ। এক নফস এবং দুই খান্নাস, তিনে নিকটে থাকে রূহ। এই দেহের ভিতরে আছে নফস মানে প্রাণ, নফসের সাথে মিশে আছে খান্নাস। খান্নাসে এই দুইজনে মিলা থাকলে জীবনে রূহের দেখা পায় না। এর জন্য রূহ সে থাকে নফসের নিকটে, খান্নাস সে থাকে নফসের মধ্যে। কোরআন বলতাছে সূরা নাসে, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষ এবং জিনের অন্তরের মধ্যে খান্নাস রূপী শয়তানের অবস্থান। আর এই দেহের মধ্যে যে আমি আছি, দলিল কই কোরআনের, কুল্লু নাফসুন যায়কাতুল মউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে।
প্রত্যেকটা নফস এই দেহের ভিতরে থাকে, দেহ কবরের ভিতরে। এই নফস যখন দেহের ভিতরে থাকে, নফসের মধ্যে থাকে খান্নাস, আর এই নফসের নিকটেই থাকে রূহ বীজ রূপে। যতক্ষণ পর্যন্ত খান্নাস রূপী শয়তান নফসের সাথে মিশে থাকে, ততক্ষণ পর্যন্ত নফস রূহের দেখা পায় না। রূহ মানে স্বয়ং আল্লাহ, রূহ মানে স্বয়ং আল্লাহ। তাই আল্লাহ আমার নিকটে যে আছে, কোরআনে দলিল কই, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, নাহনু আমরা আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার জীবন রোগের নিকটে অবস্থান করি। আল্লাহ কই অবস্থান করে? আমাদের নফসের নিকটে। তারপরে আল্লাহ বলতেছে ওয়া হুয়া মাকুম আইনা মা কুনতুম, তুমি যেখানে আমিও সেখানে। আইনা মা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেই দিকেই তাকাইবা আল্লাহর চেহারা, কিছু আল্লাহ চেহারা ছাড়া কিছু দেখবা না। ওয়া হুয়া মাকুম আইনা মাকুম, তুমি যেখানে আমিও সেখানে। তাই আল্লাহর আমি তো সবই দেখি, আমি ঘর বাড়ি টাকা পয়সা সয় সম্পদ পয় পরিবার ক্ষমতা সব দেখি, কিন্তু আল্লাহরে দেখি না। কারণ কি? একটাই কারণ, কারণ আমার নফসের সাথে দুই হয়ে রয়েছে, খান্নাস রূপী শয়তান মিলে আছে। এই খান্নাস রূপী শয়তানকে যদি কেউ মুসলমান করতে চায় অথবা নফস থেকে তাড়িয়ে দিতে চায়, তার জন্য ফরজ হইল মুরিদ হওয়া। কার কাছে? ওলিয়ে কামেলের কাছে। আর নাহলে ওলিয়ে কামেলের যিনি খেলাফত প্রাপ্ত সাধক মুরিদ, তার কাছে মুরিদ হয়ে বছরকে বছর দায়েমি সালাতের মাধ্যমে, মুরাকাবা মুশাহেদার মাধ্যমে, যেই পদ্ধতি আল্লাহর রাসূল সরওয়ারে কায়নাত মুফাখখারে মওজুদাত তাজদারে হারাম সাহেবে মিরাজ সুলতানুল আম্বিয়া আবুল কাসেম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জবালে নূর পর্বতের হেরা গুহায় 15 বছর 1 মাস 19 দিন সময় অসময়ে মুরাকাবা মুশাহেদা করে এই মুসলমানদেরকে, এই উম্মতে মুহাম্মাদীদেরকে দেখিয়ে দিয়েছে, তোমরা যদি আত্মপরিচয় পাইতে চাও এইভাবে মুরাকাবা মুশাহেদা করে আত্মপরিচয় পাইবা। ইসলাম ধর্মের সব নগদ, ইসলাম ধর্মের বাকি নাই, ইসলাম ধর্মের মধ্যে সব নগদ। আমরা সেই নবীর উম্মত যেই নবীর সব নগদ, মরণের পরে কোনো কারবারই ইসলামের মধ্যে নাই। মরণের পরে কোনো কারবার ইসলামে নাই, কারণ আল্লাহর হাবিব হেরা পর্বতে গেছেন নগদ, আল্লাহর হাবিব হেরা গুহায় মুরাকাবা মুশাহেদা করছেন নগদ, আল্লাহর হাবিবের সামনে রুহুল আমিন কোরআনের বাণী নিয়ে আসছেন নগদ, আল্লাহর হাবিব কোরআনের বাণী পাইছে নগদ, ওহী পাইছে নগদ, রুহুল আমিনের দেখা পাইছে নগদ, আল্লাহর হাবিবের কাছে কিতাব নাজিল হয়েছে নগদ, আল্লাহর হাবিবের কাছে কোরআন নাজিল হয়েছে নগদ, আল্লাহর হাবিবের কাছে ফুরকান নাজিল হয়েছে নগদ, আল্লাহর হাবিব মেরাজে গিয়েছেন নগদ, আল্লাহর হাবিবের সাথে জিবরাইল আমিনের দেখা হয়েছে নগদ, আল্লাহর হাবিব বুরাকে চড়ছে নগদ, রবরবে চড়ছে নগদ, আল্লাহর হাবিব সমস্ত কিছু জান্নাত যে দিছে তার উম্মতকে, তার অনুসারীকে, সেটাও নগদ। আমরা নগদ রসুলের উম্মত। বাকির গান গাই কেন? বাকির গান গাইলে ব্যবসা থাকে, নগদের কথা বললে ব্যবসা হয় না। কারণ আমরা যে ধর্ম ভাঙ্গায় ব্যবসা করি, আমরা রসুলের নাম ভাঙ্গায় ব্যবসা করি। এই ব্যবসা উমাইয়া আব্বাসিয়া রাজবংশ চালু করে দিয়েছে আমাদের মাঝে, আমরা তো ইতিহাসই জানি না। তাই দেখেন কারবালায় মাওলা হুসাইন শাহাদাত হয়েছে নগদ, পাক পাঞ্জাতন তাহারা ইমাম হয়েছে এই দেহ বাস্তবে, এবং শাহাদাত বরণ করেছে বাস্তবে। তাই পাক পাঞ্জাতনের জন্য জান্নাত না, পাক পাঞ্জাতন জান্নাতের মালিক, জান্নাতের দাতা। আল্লাহর হাবিব জান্নাতের মালিক, মাওলা আলী জান্নাতের দাতা, আল্লাহর হাবিব হাউজে কাউসারের মালিক, মাওলা আলী মুশকিল কুশা খায়বার শিকান শাহে জামান। মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছে সাকিয়ে কাউসার, সাকিয়ে কাউসার, কাউসারের বাটনেওয়ালা হচ্ছে মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম। যুবকদের সর্দার মাওলা হুসাইন, মাওলা হাসান। আমরা প্রত্যেক জুমার নামাজের খুতবায় পড়ি আল হাসান ওয়াল হুসাইন শাবাবে আহলিল জান্নাহ ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। মা ফাতেমা নারী কুলের জান্নাতের সর্দারিনী, মাওলা হুসাইন মাওলা হাসান জান্নাতের সর্দার। মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাকিয়ে কাউসার, মহানবী মালিকে কাউসার। তাইলে কাউসারের মালিক মহানবী, জান্নাতের মালিক মহানবীর বংশ আওলাদ রাসূল, তাদের বিরোধিতা করে আর আল্লাহর জান্নাতে যাইবার চাই থেকে বোকা গাছে ধরে? যারা আহলে বাইতের বিরোধিতা করে, যারা আল্লাহ রসুলের বিরোধিতা করে, রসুলের শান মানকে, আহলে রসুলের শান মানকে ছোট করে দেখায়, তাহারা আবার জান্নাতে যাইবার আল্লাহর কাছে, আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিও। জান্নাত চাইবেন রসুলের কাছে, রসুলের বংশের কাছে। এর জন্য আমরা সেই নবীর উম্মত যেই নবীর সমস্ত কিছু নগদ,
বাকির নাম ফাকি। মান কানা ফিহা আমা ওয়া আখিরাতু আমা, যে ইহকালে অন্ধ, এই দুনিয়ায় অন্ধ, সে পরকালেও অন্ধই। অন্ধ কখনো সত্যের মাপকাঠি হইতে পারে না। এর জন্য আপন নফসকে পবিত্র করতে গেলে আউলিয়া কামেলের কাছে, মুর্শিদ মুকাম্মেলের কাছে বায়াত হয়ে নির্জন স্থানে দায়েমি সালাতে রত থাকতে হবে। দায়েমি সালাত ছাড়া আপন নফসকে পবিত্র করা যায় না। দায়েমি সালাত ছাড়া নিজের নফসকে পবিত্র করা যায় না। তাই আমার মুর্শিদ কিবলায়ে কাবা কালান্দার বাবা জাহাঙ্গীর একটি সুফি মেডিটেশন সেন্টার খুলেছেন। তার সুযোগ্য আওলাদ বাবা বেদম ওয়ারসি, তিনি একটি জয়পুর হাটে ধ্যান সাধনা মোরাকাবার স্কুল করেছেন। কেন? আমরা চাই আত্মপরিচয়। আমার পীর বাবা বলেছেন, পীর বড় নয়, সত্য পাওয়া বড়। হে সাধক মুরিদ, শত শত পীর পাল্টাও, পীর বড় নয়, সত্য পাওয়া বড়। তোমার প্রয়োজন আত্মপরিচয়ের, নিজেকে চেনার, নিজেকে জানার। তুমি কোনোদিন পীরের শান গাইতে যাও না, কারণ শান তোমার কথায় হয় নাই। খাজা গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ, এটা খাজা বাবার শান। আমার কথায় সুলতানুল হিন্দ খাজা বাবা হয় নাই। আমি কইলেও তিনি সুলতানুল হিন্দ, আমি না কইলেও তিনি সুলতানুল হিন্দ। এর জন্যই খাজা বাবার শান বললে তোমার কি লাভ যদি তুমি সত্য না পাও? এর জন্য খাজা বাবার কাছে যা গো, খাজা আমারে তুমি খাজা হওয়ার ফর্মুলা দান করো, তোমার রঙে রঙিন হওয়ার ফর্মুলা দান করো। তুমি সে সত্য সাগর অবগাহন করতেছ, সেই জায়গার ফর্মুলা আমাকে দান করো। ওগো বাবা শাহজালাল, ওগো বাবা শাহপরান, ওগো বাবা খান জাহান, বাবা গাউসুল আজম ভান্ডারী, ওগো বাবা জানু মাওলা সুরেশ্বরী, এইরকম বাংলার জমিনে যত ওলিয়ে কামেল আছে, তোমাদের কাছে, তোমাদের নিসবতে যারা আছে, তোমাদের আওলাদ যারা আছে নূরের, তাদের কাছে বলি আমাকে সত্য জানার, সত্য চেনার, সত্য বুঝার সেই ফর্মুলা দান করো। আজকে মুক্তি সাধনায় ভোগ আর মুক্তি এক না। জান্নাত আর জাহান্নাম ভোগ। জাহান্নাম হচ্ছে দুঃখ ভোগ, জান্নাত হচ্ছে সুখ ভোগ। আর জান্নাত এবং জাহান্নামের ঊর্ধ্বে হইল মুক্তি। মুক্তিতে ভোগ নাই, ভোগের মাঝে মুক্তি নাই। যদি তুমি ভোগের মধ্যেই থাকো, সৃষ্টির মধ্যেই রয়ে গেলা। কারণ জান্নাত জাহান্নাম এটাও সৃষ্টি, মনে রাখবা। জান্নাত জাহান্নাম সৃষ্টি। কারণ আল্লাহ সূরা রহমানে বলতেছেন, কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান, যা কিছু আছে সমস্ত কিছু ফানা হবে, ধ্বংস হবে, লীন হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা ওয়াজুল জালালুল ইকরাম। সমস্ত কিছু ফানা হবে, ধ্বংস হবে। শুধু ধ্বংস হবে না, তোমার রবের চেহারা। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা, তোমার রবের চেহারা ধ্বংস হবে না, সেইটা চিরস্থায়ী থাকবে, বাক্কা থাকবে। তো রবের চেহারা ছাড়া সব ধ্বংস হইব। তাহলে আমরা যে আশায় আছি গো বাবা, হ্যাঁ, এই যে হুরের আশায়, আল্লাহ কইতেছে সবই বলে ফানা হইব সৃষ্টি। জান্নাত জাহান্নাম এটাও তো ফানা হইব, ফানা হইব না? জান্নাত জাহান্নাম ফানা হইলে? এইটা রহস্যের আয়াত, গবেষণা করেন। আল্লাহ কি বলল আমাদেরকে যে সমস্ত সৃষ্টি ধ্বংস হবে। তার মানে জান্নাত জাহান্নাম লৌহ কলম সমস্ত কিছু আল্লাহ ফানা করবে, শুধু একটা রবে চিরস্থায়ী। ওয়ায়াবকা, চিরস্থায়ী রবে। ওয়াজহু, চেহারা। রব্বেকা, তোমার রবের। কুম কয় নাই, কুমা কয় নাই, রব্বু কুম কয় নাই, তোমাদের রবের না, তোমার রবের। রব্বেকা ওয়াজুল জালালুল ইকরাম, যিনি কারামত ওয়ালা, সেই রবের চেহারা। এর জন্য আমরা এই যে দেখতে পাই, একজন ওলিয়ে কামেলের ধ্যানে, একজন ওলিয়ে কামেলের বারজাকে নিরিখে যখন একজন সাধক থাকে, যখন সে আপন নফস থেকে খান্নাস রূপী শয়তানকে মুক্ত করতে পারে, তখনই সে ওই রবের মহানূরের মাঝে, ওই রবের চেহারার মাঝে ফানা হয়ে যায়। তখন সেই নফসটিও বাক্কা হয়ে যায় রবের সাথে থাইকা, তখন সে চিরস্থায়ী হয়ে যায়। তার আর জান্নাত জাহান্নামের, জান্নাতের আশাও থাকে না, জাহান্নামের ভয়ও থাকে না। কারণ জান্নাত এবং জাহান্নামের অনেক ঊর্ধ্বে হচ্ছে ফানা, বাঁকা। ফানা এবং বাঁকার স্থান জান্নাত এবং জাহান্নামের ঊর্ধ্বে। এর জন্য আল্লাহর ওলিরা জান্নাত আর জাহান্নামের জন্য ইবাদত করে না, করে রবের দিদারের জন্য। রবের দিদারের জন্য। তাই মা রাবিয়া বুসরি একদিন এক হাতে আগুন নিয়ে দৌড়াচ্ছিলেন, আর এক হাতে একটা পানির নিয়ে দৌড়াচ্ছিলেন। বলতেছিল, এই রাবিয়া তুমি কই যাও? এই আগুন আর পানি নিয়ে কোথায় যাও? তখন বলছিল, আমি আগুনের পাইলা লয়ে যাইতাছি, জান্নাতের লোভে যারা ইবাদত করে সেই জান্নাতি জ্বালায় দিমু। আর এই
পানি লয়ে যাইতেছি, যারা নাকি জাহান্নামের ভয়ে ইবাদত করে সেই জাহান্নাম নিবাইয়া দিব, জাহান্নাম নিবাইয়া দিবা। জান্নাতের লোভে এবং জাহান্নামের ভয়ে কে ইবাদত করো না, ইবাদত করো কি কারণে? একমাত্র আপন রসুলের মহব্বতে। আপন রসুলের মহব্বতের জন্য মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলছে মীরা ও মীর আকসাম, আমি মুহাম্মাদের গলিতে বসিয়া মুহাম্মাদের পূজা করি, এতে আমি জান্নাত পাই চাই না পাই কিচ্ছু যায় আসে না। তখন কোরআন নাজিল হয়েছিল। হযরত বেলাল আশিকে রাসূল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে কোরআনের বাণী আসছিল, মহানবীর সাথে দেখাই হয়ে গেছে হযরত বেলালের, কিন্তু সে মহব্বতে আল্লাহর হাবিব মুক্ত করে নিল। মহব্বতে মুক্তি, আইনের মধ্যে জান্নাত জাহান্নাম বাস করে। এর জন্য মহব্বত করি আমরা যেন রবের মহব্বতে নিজের জীবন উৎসর্গ করি, আমরা যেন রসুলের মহব্বতে নিজের জীবন উৎসর্গ করি। রসুলের প্রেম ছাড়া আল্লাহ পাওয়া যায় না, রসুলের মহব্বত ছাড়া আল্লাহ পাওয়া যায় না। যারা রসুল বাদ দিয়ে আল্লাহ চায় তারা বুকা। ঈসা রুহুল্লাহ বলছিল, যারা ঈসাকে না মানি আল্লাহকে মানে তারা মিথ্যুক। যারা ঈসাকে না মানিয়া আল্লাহকে মানে তাহারাই হলো মিথ্যুক, কাজ্জাব। আল্লাহকে মানতে হইলে ঈসাকে মানতে হবে আগে, আল্লাহকে মানতে হলে রসুলকে মানতে হবে আগে। এর জন্য আল্লাহ সূরা ইব্রাহিমে বলছেন, ওমা আরসালনা ইল্লা বিলিসানি কওমিহি লিবাইয়িনা লাহুম। সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত খুইলা দেখবেন, এখন অ্যাপস আছে, এখন খুইলা দেখেন মোবাইলে। ওমা আরসালনা ইল্লা বিলিসানি কওমিহি লিবাইয়িনা লাহুম। আমি এমন কোন জাতি নাই, এমন কোন ভাষা নাই যে ওই জাতির নিজের ভাষায় আমি আমার রসুল প্রেরণ করি নাই। আল্লাহ প্রত্যেক জাতিতে প্রত্যেক ভাষায় তার রসুল প্রেরণ করেছেন ওই জাতিকে তার নিদর্শন সমূহ বর্ণনা করার জন্য। তাহলে বাংলা একটা ভাষা, বাঙালি একটা জাতি। এই বাংলা ভাষা এবং বাঙালি জাতিতে অবশ্যই আল্লাহর রসুল এসেছে কোরআন অনুযায়ী। যে কেউ স্বীকার করুক চাই না করুক কিচ্ছু যায় আসে না, কারণ প্রত্যেকটা ওলিয়ে কামেল, প্রতিটা উঁচু স্তরের ওলিয়ে কামেল এক একজন রসুল, এক একজন রসুল। কিন্তু তাহারা বলেন না, নিজেদের কলি বলেন আল্লাহর হাবিবের ইজ্জতের খাতিরে, মহব্বতের খাতিরে। এর জন্য প্রত্যেক ভাষায়, এখন আমি নয় আরবি ভাষা জানি, আমি আরবি অনুবাদ পড়ছি, বাংলা অনুবাদ, আরবির বাংলা অনুবাদ পড়ছি, আমি তাফসিরুল কোরআন পড়ছি, আমি তাফসির পড়ছি, ইজমা পড়ছি, কিয়াস পড়ছি, ফিকা পড়ছি, হাদিস পড়ছি, ঠিক আছে আমি বুঝি। কিন্তু যে নাকি একদম সহজ সরল কাঁচা গোলা মমের মানুষ, যে নাকি দিন ভরা খেতে খামারে কাজ করে কিংবা বিভিন্ন কর্মশালায় কাজ করে, টিপসই, লেখাপড়া জানে না, লেখাপড়া জানে না, অক্ষর জ্ঞান তার নাই, সে কি আল্লাহর পরিচয় পাবে না? তার জন্য আল্লাহ কি পরিচয়ের ব্যবস্থা রাখে নাই? আপনি নয় মৌলানা সাহেব, আপনি কোরআন হাদিস পড়ে আল্লাহর পরিচয় পাইলেন। তো এই অশিক্ষিত লোকটা, একদম গবেক মার্কা লোকটা, তার কাছে আল্লাহর বাণী, আল্লাহর আয়াত কেমনে আইবা? আর সূরা ইউনূসে আল্লাহ কয়ে দিছে, এবং বিভিন্ন সূরায় প্রায় না হলো 23টা 24টা জায়গায় আছে যে আমি যে জাতির কাছে রসুল না পাঠাইছি ওই জাতির বিচারের মুখোমুখি করব না, যে আমি অবশ্যই তোমাদের মাঝে রসুল পাঠাইছি, তোমাদের মাঝে এটা চলিত চলতাছে, প্রেজেন্ট, পাঠাইয়া ছিলাম না, উপস্থিত, রানিং। কোরআন বর্তমান, কোরআন অতীত না, কোরআন ভবিষ্যৎ না, কোরআন সব সময়কার জন্যই চলমান। এর জন্য কোরআন হচ্ছে বহমান। এই রসুলের দরজা, রসুলের বাণী, সমস্ত কিছু বহমান, কিন্তু রসুল মানুষ মানতে চায় না। এই রসুলের দরজা আমরা বন্ধ করি নাই, আমাদের দেশের মৌলবী মাওলানারা বন্ধ করে নাই, বন্ধ করছে গোড়া থেকে এই উমাইয়া আব্বাসিয়ারা। কারণ রসুলের দরজা চালু আছে এটা যদি খবর কয় তাহলে তো উমাইয়া আব্বাসিয়া গো অস্তিত্ব থাকবে না, কারণ রসুলকে সবাই মানবে, অলিকে সবাই মানবে। এর জন্য প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টের দাম নাই আল্লাহর ওলি, কামেল ওলির সামনে আছে। ভারতের, অখণ্ড ভারতের, এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি খাজা গরিবে নওয়াজের মাজারে হাত জোর করে যায় না? অখণ্ড ভারতের বাদশাহ আকবর কি 2 কিলোমিটার দূরে থেকে হাতে হ্যান্ডক্যাপ লাগায়া, 2 কিলোমিটার দূরে থেকে মাথার পাগড়ি খুইলা, মুকুট খুইলা, খালি পায়ে যাইতো সুলতানুল হিন্দ খাজার দরবারে। অখণ্ড ভারতের তিনি, অখণ্ড ভারতের মুঘল সম্রাট, বাদশাহ তিনি। তাহলে ওলি আল্লাহর সামনে এই দুনিয়াবি জিনিসের দাম নাই। আমরা সবচেয়ে বড় ভুল করি একটা, সেইটা হইল বৈষয়িক জগৎ এবং আধ্যাত্মিক জগৎরে এক করে ফেলি। বৈষয়িক বিষয় আর আধ্যাত্মিক বিষয় এক করি, এটা হলো বড় ভুল। আরেকটা অহনে দেখি কিছু লেটেস্ট লুক বাইরে এসে জ্ঞানী লোক, হেরাবার বিজ্ঞান আর এলমে মারেফত দুইটার এক করে। বিজ্ঞান হচ্ছে বস্তুর উন্নতি করেছে,
বস্তু জগতের উন্নতি ঘটিয়েছে বিজ্ঞান, কিন্তু নফসের জগতের উন্নতি বিজ্ঞান ঘটাইতে পারে নাই। বিজ্ঞান নফস জগতের উন্নতি, আত্মজগতের উন্নতি ঘটাইতে পারে নাই। বিজ্ঞান কি করেছে? মানুষকে চঞ্চল থাকার জন্য, অস্থির থাকার জন্য মেশিন তৈরি করছে। দেখেন মোবাইল, ফেসবুক, ইউটিউব, গুগল, সব আমরা অস্থির থাকি না, চঞ্চল থাকি না, নীরব থাকি? মানুষকে ব্যস্ত থাকার জন্য বিজ্ঞান বস্তু আবিষ্কার করছে, টিভি আবিষ্কার করছে ব্যস্ত থাকার লেগা, কম্পিউটার আবিষ্কার করছে ব্যস্ত থাকার লেগা, মোবাইল আবিষ্কার করছে ব্যস্ত থাকার লেগা, আমরা প্লেনে চড়ে যাই ব্যস্ত থাকি, রকেটে চড়বার লেগে ব্যস্ত থাকি, সব কিছু আবিষ্কার করছে ব্যস্ত থাকার জন্য। কিন্তু দেখেন তো, বিজ্ঞান আজ পর্যন্ত মানুষকে নীরব থাকার কোন মেশিন আবিষ্কার করতে পারছে কিনা? পারে নাই। মানুষ নীরব থাকতে ভয় পায়। পৃথিবীর মধ্যে সবচেয়ে ভয়ের কাজ হলো নীরব থাকা। আর ইলমে তাসাউফ বলতাছে লা সালাতা ইল্লা হুজরি বিকল, হুজরি দিল মানে একাগ্র চিত্তে, একদম একা, টোটাল সাইলেন্ট। এই সাইলেন্ট থাকতে হবে, নীরব থাকতে হবে। নীরব থাকার যন্ত্র বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই। বিজ্ঞান আবিষ্কার করেছে চঞ্চল থাকার যন্ত্র আর অস্থির থাকার যন্ত্র, ব্যস্ত থাকার যন্ত্র আবিষ্কার করছে, কিন্তু নীরবতার। এই জন্য আমরা নীরব কোনো বাড়িতে গেলে কই কি বাড়ি হলো ভূতের বাড়ি। এই যে দেখেন না, নীরব আইলাম, আমরাই কইছি আরে এ তো জঙ্গল, কোন জায়গায় আইলাম রে, কই যাইতেছি। আসলে এই অঞ্চলটা হলো নীরব। এই সমস্ত নীরব জায়গায় সাধনা করতে হয়। চঞ্চল স্থির জায়গায় সাধনা হয় না, কারণ কনসেন্ট্রেশন থাকে না, একাগ্র চিত্ত থাকে না। এর জন্য আমরা কি করি? ব্যস্ততাকে পছন্দ করি। আমরা যখন ইলমে তাসাউফের কথা কই তখন আমাকে ঘুমায়। আর আমরা যখন নাকি গানের, আমরা এই যে মিউজিকে যাবো, আমরা বিভিন্ন কনসার্টে যাবো, দেখবেন যে কি এর ঘুম, একজনের কান্দে ভাল পারতে পারতে আরেকজন উঠে গেছে, উঠে না। এর জন্য নীরবে কেউ সাধনা করতে চায় না, হেরা পর্বতে যাইতে চায় না, কারণ হেরা পর্বতে একা যাইতে হয়। তাই আমার মুর্শিদ বাবা জাহাঙ্গীর বলছেন, মানুষ জমাতবন্দি আবাদত পছন্দ করে, মানুষ জামাতে নামাজ পড়া পছন্দ করে, কিন্তু একা নির্জনে যায় মুরাকাবা মুশাহেদার দায়মি সালাত পছন্দ করে না। কারণ জামাতবন্দি নামাজ পড়তে একজন ইমাম লাগে, আর দায়মি সালাত করতে একজন ওলিয়ে কামেল লাগে। পীরের সাথে করতে হয় দায়মি সালাত, আর মৌলভী সাহেবের সাথে করতে হয় ওয়াক্তি সালাত। এখন মৌলভী সাহেবের সাথে ওয়াক্তি সালাত করতেছেন, এখন এই মৌলভী সাহেব কি খান্নাস রূপী শয়তান মুক্ত না খান্নাস রূপী শয়তান যুক্ত? এটা কিন্তু কনফিউজ। কারণ যার সাথে শয়তান আছে সে ইমাম না, মুমিন না। মুমিনের সাথে শয়তান থাকে না, আর ইমাম হবে একমাত্র মুমিন, আল কোরআন। মুসল্লি যে তার সাথে শয়তান থাকে দুর্বল রূপে, আমানু যে তার সাথে শয়তান থাকে দুর্বল রূপে। আমানু আর মুমিন এক না, আমানু আর মুমিনের আসমান জমিন তফাৎ। এক লাইনে বলি, আমানু হচ্ছে শয়তান যুক্ত নফসের অধিকারী, শয়তান যার মধ্যে দুর্বল রূপে থাকে সে আমানু। আর মুমিন হচ্ছে যার সাথে শয়তান নাই, আল্লাহ থাকে। আল্লাহ যার সাথে থাকে তিনি মুমিন। দলিল কই? কোরআনে আল্লাহ বলছে ইন্নাল্লাহা মাআল মুমিনিন, নিশ্চয় আমি আল্লাহ মুমিনের সাথে থাকি। ধৈর্যশীলের সাথে আল্লাহ থাকে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ ধৈর্যশীলের সাথে থাকি। মুহসিনিনের সাথে আল্লাহ থাকে, আর মুত্তাকির সাথে আল্লাহ থাকে। কিন্তু কোন আলেমের সাথে আল্লাহ থাকে কয় নাই, কোন মুফতি, কারি, মুহাদ্দিস, মুফাসসির তাদের সাথে আল্লাহ থাকে কয় নাই, কোন জ্ঞানী, বিজ্ঞানী তার সাথে আল্লাহ থাকে তাও কয় নাই, কোন নামাজির লগে আল্লাহ থাকে তাও কয় নাই। নামাজির লগে আল্লাহ থাকে না, কুরবানি আল্লাহর লগে আল্লাহ থাকে না, হাজির লগে আল্লাহ থাকে না, যাকাত দেনওয়ালার লগে আল্লাহ থাকে না, জিকিরকারীর লগে আল্লাহ থাকে না, কৃতজ্ঞ স্বীকারকারী আল্লাহর সাথে আল্লাহ থাকে না, আমলে সালেহাকারীর সাথে আল্লাহ থাকে না। আল্লাহ থাকে মাত্র 4 জনের সাথে, মুমিন, মুত্তাকি, মুহসিনিন, সাবিরিন। এর জন্য যিনি রাসূল তিনি মুমিন, যিনি রাসূল তিনি মুত্তাকিন, যিনি রাসূল তিনি সালেহিন, এবং যিনি রাসূল তিনি ধৈর্যশীল। এর জন্য আল্লাহ কোরআনে বলছে আমি মুমিনদের থেকে রাসূল নির্বাচন করি, মুমিনদের থেকে রাসূল নির্বাচন করে আল্লাহ। এখানে ইলেকশন না, এখানে সিলেকশন। এখানে সিলেকশন, ইলেকশন সব জায়গায় চলে না। এর জন্য আল্লাহ যখন রূহ ফুৎকার করে, যখন নফস খান্নাস রূপী শয়তান মুক্ত হয়েছে, কিন্তু আল্লাহ রূহ ফুৎকার করতেছে না, জাবরুত মুকামে নিয়ে রাইখা দিছে, শক্তির রাজ্যে নিয়ে রাইখা দিছে, তখন আর মুরাকাবা মুশাহেদা ওজিফা তাসবিহ তাহলি চলে না, তখন ধৈর্য ধরে বসে থাকার লাগে। তখন যখন আল্লাহ তাকে মনোনীত করে, হ্যাঁ যে এ আমার কাছে পছন্দনীয়, তখন টান্দা লাহুতে নিয়ে যায়। তখনই বলে উলকির রুহা, আমরা রু নিক্ষেপ করি, ইউতি মাইয়াশাউ, যাকে খুশি তাকে। আল্লাহ সবচেয়ে বড় এটাই অপশন, যে কি আমরা
রু নিক্ষেপ করি যাকে খুশি তাকে। 100 বছর নামাজ পড়ছেন, আল্লাহ রু নিক্ষেপ করেন, জীবনও না, না কাম হইব না। আজাজিল সবকিছু করছে না, কিন্তু আজাজিলের উপরে রু নিক্ষেপ করে নাই আল্লাহ। কিন্তু আদম কিছুই করে নাই, রূহ হয়ে গেছে। রূহ উৎকার করছে। আপনারা কি জীবনে শুনছেন আদম কোন ইবাদত করছে? আমি তো শুনি নাই, কার ওয়াজে শুনি নাই যে আদম 1000 বছর 6000 বছর ইবাদত করছে। কিন্তু এটুকু শুনছি, আজাজিল, হযরত আজাজিল আলাইহিস সালাম, যিনি আগে আজাজিল ছিলেন, ইমামে মালাইকা ছিলেন, তিনি বলে 6 কোটি বছর না 6 লক্ষ বছর ইবাদত করছে, তারপরে রু নিক্ষেপ করে নাই তার উপরে। আর আদমে একদিনে ইবাদত করলো না, আদমকে আল্লাহ নিজে হাতে তৈরি করে রু নিক্ষেপ করে দিল। কারণ আল্লাহ যারা নিজে হাতে তৈরি করে তার উপরে রু নিক্ষেপ করে, আর যে নিজে নিজে হয় তার উপরে আল্লাহ রু নিক্ষেপ করে না। এর জন্য ওলি নিজে নিজে হওয়া যায় না, গুরু নিজে নিজে হওয়া যায় না, আপন মুর্শিদ সিলেক্ট করে দেয়। এর জন্য সবচেয়ে বড় আমাদের কি, নফসকে পবিত্র করতে হবে, আমাদের আয়াত কি সেটা জানতে হবে, আমাদেরকে হিকমত কি সেটা জানতে হবে, আমাদেরকে এই কিতাব কি সেটা জানতে হবে। কিতাব মানে বই নয়, যদি বই কিতাব হয় তাহলে বই ছাপাইলো তো এই দিনটা মামুনুর রশিদের আমলে, হারুনুর রশিদের আমলে, খলিফা মনসুরের আমলে বই ছাপাইলো। মুসলমানদের মধ্যে সর্বপ্রথম যে কিতাব সেইটা উমাইয়া রাজবংশের লোকে করে, আল কুরআন। সেই কুরআনকে একত্রিত করে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি করেন। তাও ওই সময় এত উন্নত মানের বাইন্ডিং নাই, আর এই যে হাজার হাজার পিস না, অনলি 1 পিস, হাতে লেখা, সাইজ অনেক বড় ছিল। এখন যে সুন্দর পাতলা কাগজে হয়েছে এইরকম না। 2024 দেয়া কখনো আপনারা 570 মাইপেন না, 2024 দেয়া কখনো আপনারা 632 মাইপেন না। সবচেয়ে বড় ভুল করে মানুষ এইটাই, 2024 দেয়া 632 মাপে, 2024 দেয়া 700 সাল মাপে। কারবালার সময়কার ঘটনা যদি এখন নেন মিলবে না। আমরা রসুলের জমানায় শুনতে পাই কাফনের কাপড় চুরি হইতো, কবর খুইদা মুর্দার শরীরে থেকে কাপড় খুইলা লয়ে যেত, কাফনের কাপড় চুরি হইতো। কেন? কারণ ওই সময় কাপড় ছিল খুব দুর্লভ জিনিস, কাপড় পাওয়া মুশকিল ছিল, কাপড় পাওয়া যাইতো না, এর জন্য কাফনের কাপড় চুরি হইতো। আর অনামো বাংলাদেশে 20 টাকা দিলে গেঞ্জি পাওয়া যায়, কেরা যাবো কাফনের কাপড় চুরি করবা? ভূতে ধরছে নাকি এত বড় কবর খুইদা? হিয়াল তো যায় না ওখানে বাংলাদেশে, কি কইবেন? সেই আমল দিয়ে আমল মাইপেন না, ভুল করবেন। আমাদের সমাজে অনুষ্ঠানকে চালু করিয়া দিয়ে আধ্যাত্মবাদকে মৃত্যু ঘটায় দিছে। আধ্যাত্মবাদে যারা চলে তারা মানুষ হইতে পারে। ওই যে গুরুজি বলছেন না যে আমি একটা মানুষ চাই, আসলে মানুষ হও। কারণ আল্লাহ কোন সৃষ্টিকে বলে নাই, পশুকে বলে নাই পশু হও, সিংহকে বলে নাই তুমি সিংহ হও, বাঘকে বলে নাই বাঘ হও, হাতিকে বলে নাই হাতি হও। কিন্তু মানুষকে আল্লাহ কইছে মানুষ হও, মানুষকে আল্লাহ মানুষ হইতে কইছে। কেন? মানুষ অসৎ, এর জন্য। কারণ কি মানুষকে মানুষ হইতে হবে কেন? কারণ একটাই, সিংহ বাঘ হাতি এগুলোকে শয়তান নাই, মন নাই, এর লেগে ওগো বাঘন লাগে না, ওরা বাঘই। আর আমাগো মানুষের মধ্যে মন আছে, শয়তান আছে, এর লেগে আমাগো কইছে মানুষ। কারণ মন থাকলেই 5 তলা বাড়ি করবার আশা জাগবো, প্যারাডো গাড়ি কিনার আশা জাগবো, সম্পদ জমানের আশা জাগবো। যার মন নাই সে পেট বইরা খাইতে জানে। তাই বাবা জাহাঙ্গীর বলছে পশু পেট বইরা খাইতে জানে, গাঠি বইরা নিতে জানে না। পশু কইলে গাঠি বইরা নেয় না, পেট বইরা খায়। পেট বইরা গেছে আরামসে ডিং ডিং করে হাঁটতে যাইবো গা, কে খাইলো কে নিল কোনো দেখার বিষয় না। আর মানুষ কি করে পেটটা বইরা খাওয়া বয়ে থাকে, বাটি লইছে এত বড় 7 বাটির কেস টিফিন ক্যারি, কি হুজুরের দিয়ে দেন, আসতে পারে নাই, আয়া পারে নাই, কিন্তু খাওয়ান লয়ে যাব সিস্টেমটা। ওই যে মানুষ পেট বইরা খাইবো, গাঠি বইরা লয়ে যাব। মানুষ বাড়ি গাড়ি করে টাকা পয়সা জমায় এর জন্য যে তার মন আছে। আর অন্য কোন সৃষ্টির জগতে কোন প্রাণীর মন নাই। এই মন না থাকার কারণে তারা কোনো কিছু জমা করে না, তাদের যেটুকু প্রয়োজন সেইটুকুই ব্যবহার করে। এই জন্য তাওহীদের মানে কি? যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করো, আর বেশি যা আছে তা বিলি করো। আল্লাহ রসুল বলে দিছে সম্পদ জমা করো না, সম্পদ জমা করা হারাম।
যারা সম্পদ জমা করে তাদেরকে কোরআনে সূরা হুমাজায় বলছে তারা হুদামা নামক জাহান্নামী। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজাত আল্লাযী জামা আমালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু ওয়াখলাদা। যে যাহারা, তুমি কি সেই ব্যক্তিকে দেখেছো যে ধ্বংসপ্রাপ্ত, যে সম্পদ গুনিয়া বাছিয়া রাখে, জানো তাকে হুতামা নামক দুজকে নিক্ষেপ করা হবে, হতাশার দুজকে। হাবিয়া দুজকে যাইব লোক দেখানো ইবাদতকারী। হাবিয়া মানে যার তলা নাই, খালি পড়তেই থাকবো পড়তেই থাকবো। এর জন্য পশু তৌহিদে বাস করে দেখে জমায় না, মানুষ তৌহিদ রাজ্যে বাস করে না, মানুষ তৌহিদ রাজ্যের থেকে বাহির হয়ে যায়। এর জন্য আল্লাহ বলছে ওমা খালাকতুল জিন্নি ওয়াল ইনসি ইল্লা লিয়াবুদুনি, আমি কি জিন এবং ইনসানকে আমার ইবাদত করার জন্য তৈরি করি নাই? কেন? প্রশ্নবোধক, যে মানুষ ইবাদত করতেও পারে নাও করতে পারে। আল্লাহ সন্দেহ আছে দেখেই কইছে। কেন করে না মানুষ? কারণ মানুষ তৌহিদে বাস করে না, মানুষ খান্নাস যুক্ত হয়ে বাস করে। এর জন্য খান্নাস মুক্ত হওয়ার চেষ্টা করি, পীর ধরব। মানুষ সে কি করে? সম্পদ জমা করে। কেন করে? এই খান্নাস থাকার কারণে। সকল নবী রাসূল ওলিরা খান্নাস মুক্ত। এর জন্য কোন আল্লাহর ওলি সম্পদ জমা করে নাই। কামেল ওলি, আল্লাহর কোন কামেল ওলি জগতে সম্পদ জমা করে নাই। দেখাই পারবেন না কোন কামেল ওলির নামে 5 শতক 10 শতক 1 পাখি 2 পাখি জায়গা আছে? পারবেন না। ওটা জনগণের জন্য, মানুষের জন্য। এইটাই তৌহিদ রাজ্যের মূলই। এজন্য আমরা ফকিরি করব যেন নিজেকে চেনার জন্য, নিজেকে জানার জন্য। পীর ধর্ম নিজেকে চেনার জন্য না, জানার জন্য, আত্মপরিচয়ের জন্য। আত্মপরিচয় ছাড়া আমাদের যেন আর অন্য কোনো উদ্দেশ্য না হয়। পীরের কাছে যায় দুনিয়া চায় না, কারণ পীরই দুনিয়া লাত্তিটা ভালাই দিছে। যে দুনিয়া লাত্তি দিয়া ভালাই দিয়া ওলি হইছে, এর কাছে যায় কয় বাবা আমার সম্পদ দেন। আরে এই তো সম্পদ ভালাই দিয়া ওলি হইছে, তুই এর কাছে সম্পদ চাস কে? সম্পদ চাওয়া তো তোরে ধ্বংস করে দেওয়া। তুমি চাইবে আল্লাহর ওলির কাছে মুক্তি, যে আল্লাহর ওলি আপনার কাছে আমি খান্নাস রূপী শয়তান হতে মুক্তি চাই, এই মুক্তির রাস্তা আমাকে বইলা দেন। ওখানে মানুষ পীরের কাছে যায় ক্ষমতা চাইয়ে চায়। ক্ষমতা চাও, সম্পদ চাও, মেহনত করো, পরিশ্রম করো, পাইবা। আমি এখানেই রাখলাম। আমি বক্তব্য দীর্ঘায়িত করে ফেলেছি, অনেকেরই কষ্ট দিছি, আমার আল্লাহর ওয়াস্তে ক্ষমা করবেন। জয় গুরু, জয় দয়াল মুর্শিদ, দয়াল বাবা জাহাঙ্গীর।